হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমফিলিয়া। আজকে আরেকটা নতুন সিরিজ নিয়ে এসেছি, এনসিইআরটি ইন টেক্সট কোয়েশ্চেন অ্যান্ড আনসার সিরিজ। আর এই সিরিজে আজকে আমরা স্টার্ট করছি ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি থেকে। তো এখানে ফার্স্ট যে কোয়েশ্চেনটা বলছে, ক্যালকুলেট মলিকুলার মাস অফ গ্লুকোজ। গ্লুকোজের ফর্মুলা কিন্তু দেওয়া আছে C6H12O6। গ্লুকোজ অণুর আণবিক ভর গণনা করতে বলেছে। তো কি করে এই কোয়েশ্চেনটা সলভ করবো? খুব ইজি কোয়েশ্চেন এটা। মলিকুলার মাস অফ গ্লুকোজ গ্লুকোজে কার্বন কটা আছে? 6টা। তো 6 × 12 প্লাস হাইড্রোজেন কটা আছে? 12টা। 12 × 1 প্লাস অক্সিজেন কটা আছে? 6টা। 6 × 16 মানে টোটাল করলে আমাদের কত আসছে? 180 ইউ। তো এখানে ইউটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিটকে বোঝাচ্ছে বা ইউনিফাইড মাসকে বোঝাচ্ছে। আমরা এটাকে একটা মলিকিউলের যে মাস হয় তার ইউনিট হিসেবে ধরতে পারি। তো এখানে পাশে বাংলাতেও করে দিচ্ছি। বলেছে গ্লুকোজের আণবিক ভর। তো গ্লুকোজের আণবিক ভর যেটা, সেটা কত হবে? গ্লুকোজে কার্বন কটা আছে? 6টা। তো 6 × 12, হাইড্রোজেন আছে 12টা, 12 × 1 প্লাস অক্সিজেন আছে 6টা, 6 × 16 মানে 180 ইউ। ঠিক আছে? তো আশা করি কোয়েশ্চেনটা বোঝা গেছে। খুব ইজি কোয়েশ্চেন ছিল এটা। পরের কোয়েশ্চেনে যাচ্ছি আমরা। নেক্সট কোয়েশ্চেন বলছে, a compound contains 4.07% hydrogen, 24.27% carbon and 71.65% chlorine. Its molar mass is 98.96 gram. এটা কি? এটা হচ্ছে মোলার মাস। What are its empirical and molecular formula? ওকে, তো কোয়েশ্চেনটা কি করে সলভ করব? প্রথমে ইংলিশে করছি, পরে বাংলাতে দেখাচ্ছি। এখানে বলেছে হাইড্রোজেন, কার্বন আর ক্লোরিনের পার্সেন্টেজ দিয়ে দিয়েছে। আমরা সেখান থেকে হাইড্রোজেন, কার্বন আর ক্লোরিনের নাম্বার অফ অ্যাটমস এর রেশিওটা কিন্তু বার করে ফেলতে পারবো। আর কি করে নাম্বার অফ অ্যাটমস এর রেশিওটা বার করে? খুব ইজি। প্রত্যেকটা এলিমেন্টের মাসকে তার অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করতে হবে। প্রত্যেকটা এলিমেন্টের মাস, মানে হাইড্রোজেনের মাস হচ্ছে 4.07, তার অ্যাটমিক মাস কত? 1। কার্বনের মাস কত দিয়েছে? 24.27, তার অ্যাটমিক মাস কত? 12। ক্লোরিনের মাস কত দিয়েছে? 71.65, তার অ্যাটমিক মাস কত? 35.5। তো এখান থেকে মোটামুটি হিসেব করলে যেটা দেখা যাচ্ছে 4.07, এটা আসছে 2.02 মতো, আর এটাও আসছে 2.02। তো এটা কত আসছে? 2:1:1, রাইট? দেয়ারফর এই রেশিও থেকে যে ফর্মুলাটা পাই সেটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে CH2Cl। তো একটা কোয়েশ্চেনের আনসার কিন্তু আমরা পেয়ে গেলাম, রাইট? এবার আমরা আসবো সেকেন্ড কোয়েশ্চেনটাতে। জাস্ট এ মিনিট। হ্যাঁ, এম্পিরিক্যাল ফর্মুলা পেয়ে গেলাম। সেখান থেকে আমরা আসবো মলিকুলার ফর্মুলাতে। মলিকুলার ফর্মুলা কি করে বার করব? লেট দ্য মলিকুলার ফর্মুলা বি CH2Cl হোল n। ঠিক আছে? তাহলে এখানে এনটা কি? এনটা হচ্ছে একটা হোল নাম্বার। কি করে বার করা হয় এন এর ভ্যালু? মলিকুলার মাস ডিভাইডেড বাই এম্পিরিক্যাল ফর্মুলা মাস। ঠিক আছে? তো এখানে জাস্ট এ মিনিট। হ্যাঁ, তো এখানে আমাদেরকে এম্পিরিক্যাল ফর্মুলা মাসটা একটু বের করে নিতে হবে। তারপরে এখানে আমরা মলিকুলার মাস বা এম্পিরিক্যাল মাসের রেশিওটা বার করতে পারবো। তো এম্পিরিক্যাল ফর্মুলা মাস, আচ্ছা এম্পিরিক্যাল ফর্মুলা কত ছিল? CH2Cl।
তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা মাস কত হবে? কার্বন হচ্ছে একটাই 12, হাইড্রোজেন হচ্ছে দুটো 2, আর ক্লোরিন হচ্ছে একটাই 35.5, মানে 49.5। তো এই ভ্যালুটা আমরা এখানে উপরে রেশিওতে বসাবো। তাহলে therefore n equal to মলিকুলার মাস কত 98.96, এটা কোয়েশ্চেনেই দেওয়া আছে, বাই এম্পিরিক্যাল ফর্মুলা মাস হচ্ছে 49.5, তার মানে এটা মোটামুটি ভাবে 2 আসছে। অ্যাকচুয়ালি আমাদেরকে n কিন্তু হোল নাম্বার নিতে হবে। তাহলে n যদি 2 আসে তাহলে মলিকুলার ফর্মুলা কত হবে এখান থেকে ইজিলি আমরা বের করে নিতে পারি। মলিকুলার ফর্মুলা যেটা হবে সেটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা, মানে জাস্ট মিনিট, CH2Cl হোল n ছিল, n এর জায়গায় 2 বসিয়ে দিচ্ছি আমরা, ঠিক আছে? তাহলে n এর জায়গায় যদি 2 বসে যায় তাহলে কত হবে C2H4Cl2। তাহলে এই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা আমাদের বেরোলো CH2Cl আর মলিকুলার ফর্মুলা বেরোলো C2H4Cl2, রাইট? তো এই কোয়েশ্চেনটাই আমরা যদি একবার বাংলাতেও দেখে নিই কি বলেছে। বলেছে একটি যৌগে 4.07% হাইড্রোজেন, 24.27% কার্বন, 71.65% ক্লোরিন আছে। আণবিক ভর বলে দিয়েছে 98.96 গ্রাম। স্থূল ও আণবিক সংকেত কি হবে সেটা বের করতে বলেছে। তো এখানে প্রথমে হাইড্রোজেন, কার্বন আর ক্লোরিন এদের পরমাণু সংখ্যার অনুপাতটা বের করতে হবে। তো পরমাণু সংখ্যার অনুপাতটা কি করে বার করবো? প্রত্যেকের যে ভরটা দেওয়া আছে, হাইড্রোজেনের ভর কত 4.07, তাকে তার অ্যাটমিক ওয়েট দিয়ে ডিভাইড করে দিতে হবে। কার্বনের কত আছে 24.27 বাই 12, ক্লোরিনে কত আছে 71.65 বাই 35.5। তো এটা মোটামুটি 4.07:2.02:2.02। এখানে পাশে আমি করেই রেখেছি, তার জন্য দেখে দেখেই বসিয়ে দিচ্ছি ডিজিট গুলো, ঠিক আছে? 2:1:1 আসবে। তো স্থূল সংকেত হচ্ছে এই অনুপাতগুলো থেকে যে ফর্মুলাটা আমরা পাই সেটা। তাহলে কত হচ্ছে CH2Cl। তাহলে একটা কোয়েশ্চেনের আনসার কিন্তু হয়ে গেল। তাহলে স্থূল সংকেত যদি এটা হয়, সুতরাং স্থূল সংকেত ভর কত হবে? কার্বনের হচ্ছে 12, হাইড্রোজেনের হচ্ছে 2 আর ক্লোরিনের হচ্ছে 35.5, মানে সব মিলিয়ে 49.5, তাই তো? তাহলে এবার আমাদের বার করতে হবে আণবিক সংকেতটা। স্থূল সংকেত তো বেরিয়ে গেছে, ধরি আণবিক সংকেত CH2Cl হোল n। তাহলে n এর মান কত? n হচ্ছে আণবিক ভর বাই স্থূল সংকেত ভর, আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেত ভর। তো আণবিক ভর কত 98.96 কোয়েশ্চেনে দেওয়া আছে, আর স্থূল সংকেত ভর হচ্ছে 49.5, তার মানে মোটামুটি ভাবে এটা 2 আসবে। 2 যদি আসে সুতরাং আণবিক সংকেত তাহলে কি হবে? CH2Cl হোল 2 মানে C2H4Cl2। তো এই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। তাহলে আমরা স্থূল সংকেত আণবিক সংকেত দুটোই কিন্তু বের করলাম। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা যাব। জাস্ট a minute. Calculate the amount of water in gram produced by combustion of 16 gram of methane। 16 গ্রাম মিথেনের দহনের ফলে উৎপন্ন জলের পরিমাণ গণনা করতে বলেছে, ঠিক আছে? তো কি করে আমরা এটা সলভ করব দেখি। এটা কিন্তু একটা রিঅ্যাকশন বেসড কোয়েশ্চেন। রিঅ্যাকশনটা কি? CH4, এটা হচ্ছে গ্যাস, প্লাস 2O2
এটা হচ্ছে গ্যাস থেকে তৈরি হবে CO2, এটা হচ্ছে গ্যাস প্লাস 2H2O, এটা হচ্ছে লিকুইড। ঠিক আছে, তো এখানে জাস্ট এ মিনিট, হ্যাঁ, তো এখানে 1 মোল মিথেন থেকে তৈরি হয়েছে 2 মোল জল। 1 মোল মানে কার্বন হচ্ছে 12 প্লাস হাইড্রোজেনের 4টে মানে 4 গ্রাম মানে 16 গ্রাম। আর এখানে কত গ্রাম তৈরি হয়েছে? 2 ইন্টু H2 এর মলিকুলার ওয়েট কত? 2 প্লাস অক্সিজেন হচ্ছে 16, তার মানে হচ্ছে 36 গ্রাম। তার মানে 16 গ্রাম মিথেন থেকে বা 16 গ্রাম মিথেন থেকে কত গ্রাম জল তৈরি হয়েছে? 36 গ্রাম জল তৈরি হয়েছে। তো এখানে তো ডাইরেক্ট কোয়েশ্চেন ছিল, এটা তো হয়েই গেল। আমাদের আর কিচ্ছু করতে হবে না, কারণ কোয়েশ্চেনে দিয়েছে 16 গ্রাম মিথেন থেকে কত গ্রাম ওয়াটার তৈরি হবে, তো 36 গ্রাম ওয়াটার তৈরি হবে, তাই না? তো এটাই কিন্তু এই কোয়েশ্চেনের আনসার। আর আমার মনে হয় না এটা বাংলাতে আলাদা করে কিছু করার দরকার আছে, পরিষ্কার পুরো বোঝা যাচ্ছে যে 16 গ্রাম মিথেন থেকে 36 গ্রাম জল তৈরি হয়েছে। তাহলে এখানে বলেছে যে উৎপন্ন জলের পরিমাণ বের করতে বলেছে, তো সেটা 36 গ্রাম। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি তাহলে। কি বলেছে? হাউ মেনি মোলস অফ মিথেন আর রিকোয়ার্ড, ওই কোয়েশ্চেনটা একটু হাইলাইট করে দিই। হাউ মেনি মোলস অফ মিথেন আর রিকোয়ার্ড টু প্রডিউস 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আফটার কম্বাসশন? ভালো কথা, মানে কত গ্রাম বা কত মোল মিথেন থেকে, কত মোল মিথেনের কম্বাসশন হলে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে? তো এটাও কিন্তু ওই সেম কোয়েশ্চেন, আগেরটার মতনই। তো আমরা রিয়াকশনটা এখানে লিখে নেব। রিয়াকশনটা হচ্ছে CH4 গ্যাস প্লাস 2O2 গ্যাস থেকে তৈরি হবে CO2 গ্যাস প্লাস 2H2O. তো এখানে 1 মোল মিথেন থেকে CO2 তৈরি হয়েছে 1 মোল, রাইট? তো এখানে মিথেনের কিন্তু মোলটাই চেয়েছে, কত মোল মিথেন। তাহলে মিথেনের মোলটাকে আমরা ডিস্টার্ব করছি না, কার্বন ডাইঅক্সাইড মোলটাকে গ্রামে কনভার্ট করছি। 1 মোল মানে কত গ্রাম? ওর মলিকুলার ওয়েট যত তত। তাহলে কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন হচ্ছে 2 আছে, তা 16 ইন্টু 2 মানে 44 গ্রাম, রাইট? তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে কত মোল মিথেন লাগে? 1 মোল মিথেন লাগে, তাই না? তাহলে আমরা এখানে লিখতেই পারি যে 44 গ্রাম of CO2 is obtained from 1 mole of CH4. CH4 মানে মিথেন। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেতে 1 মোল মিথেন লাগছে। আমাদের কোয়েশ্চেন আছে 22 গ্রাম CO2 কতটা মিথেন থেকে তৈরি হবে। তাহলে 22 গ্রাম CO2 is obtained from 22 by 44 মানে 0.5 মোল অফ মিথেন থেকে তৈরি হবে। তো এই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের আনসার, 0.5 মোল মিথেন। তো এটা যদি বাংলাতেও করি, তো বাংলাতে তো এই রিয়াকশনের জায়গাটা তো সেমই থাকছে, এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, তাই না? তার মানে 1 মোল মিথেন থেকে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়? 44 গ্রাম। তাহলে আমরা এখানে এই লেখাটা শুধু আলাদা করে দেখিয়ে দিচ্ছি, উপরের রিয়াকশন পার্টটা কিন্তু এই জায়গাটা যেমন আছে তেমনই থাকবে। তো আমরা লিখতে পারি 44 গ্রাম CO2 পাওয়া যায় 1 মোল মিথেন থেকে। সুতরাং 22 গ্রাম CO2 পাওয়া যাবে কত মোল মিথেন থেকে? 22 বাই 44 মানে 0.5 মোল মিথেন থেকে। তাহলে এই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার, 0.5 মোল মিথেন থেকে পাওয়া যাবে। 0.5টা ভালো করে লিখে দিই, হ্যাঁ, 0.5 মোল মিথেন থেকে। ওকে, তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে 50 kg of nitrogen and 10 kg of hydrogen are mixed to produce ammonia. Calculate the ammonia formed. Identify the limiting reagent in this reaction if any. ঠিক আছে, তো এখানে এটা কিন্তু একটা লিমিটিং রিয়েজেন্টের প্রবলেম। প্রথমে 50 কেজি নাইট্রোজেন আর 10 কেজি হাইড্রোজেন দিয়েছে, খুব ভালো কথা, কিন্তু তারা কি মানে টোটালি রিয়াক্ট করবে?
অবশ্যই না, তারা কিন্তু টোটালি রিয়াক্ট করবে না। এবার কথা হচ্ছে কে রিয়াক্ট করবে পুরোপুরি আর কে পার্শিয়ালি, আমরা কি করে বুঝবো? সেটা কিন্তু লিমিটিং রিয়েজেন্টের কনসেপ্ট থেকে বুঝবো। অ্যাকচুয়ালি আমরা তোমরা নিশ্চয়ই জানো যে লিমিটিং রিয়েজেন্ট কাদেরকে বলে? যারা রিয়াকশন চলতে চলতে পুরোপুরি শেষ হয়ে যায়। সো লিমিটিং রিয়েজেন্ট মানে হচ্ছে the one which is totally consumed, ঠিক আছে? টোটালি কনজিউম ডিউরিং আ রিয়াকশন, মানে একটা রিয়াকশন চলতে চলতে যেটা টোটালি শেষ হয়ে যায়, সেটাকে লিমিটিং রিয়েজেন্ট বলে। আর লিমিটিং রিয়েজেন্ট কিন্তু ডিসাইড করে যে প্রোডাক্ট কতটা হবে, ঠিক আছে? তো এখানে আমরা এটা পাওয়ার জন্য কি করবো? প্রথমে রিয়াকশনটা লিখবো। N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস থেকে তৈরি হচ্ছে 2NH3 গ্যাস। তাহলে N2 রয়েছে 1 মোল, H2 রয়েছে 3 মোল, অ্যামোনিয়া তৈরি হচ্ছে 2 মোল। তাহলে 1 মোল মানে এখানে কত? 14 ইন্টু 2 মানে 28 গ্রাম। আর এটা 3 মোল মানে 3 ইন্টু 2 মানে 6 গ্রাম। আর এটা 2 ইন্টু নাইট্রোজেনের হচ্ছে 14 আর হাইড্রোজেনের 3, তার মানে 34 গ্রাম, ঠিক আছে? তাহলে কে কতটা রিয়াকশন করে কতটা অ্যামোনিয়া তৈরি করছে, রিয়াকশন থেকে আমরা বের করে ফেললাম। এবার আমরা প্রথমে যেটা দেখব, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের রেশিও অফ মাস বার করব। রেশিও অফ মাস বার করব অ্যাকর্ডিং টু রিয়াকশন। তো রিয়াকশনে নাইট্রোজেনের মাস কত আছে? 28 গ্রাম, হাইড্রোজেন 6 গ্রাম। তাহলে এটা করলে কত আসছে? 4.67:1। ঠিক, 4.67:1 এই রেশিওটা আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি। এবার নাইট্রোজেন ইস টু হাইড্রোজেন আবার একটা রেশিও অফ মাস বার করব, যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে। তাহলে রেশিও অফ মাস অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনে নাইট্রোজেনের মাস কত আছে? 50 কেজি। হাইড্রোজেনের মাস কত আছে? 10 কেজি। আমরা কেজি গুলো লিখছি না, কারণ রেশিও করার সময় কি হবে? কেজি কেজি গুলো সব ক্যান্সেল হয়ে যাবে। তো এটা কত আসবে? 5:1। এবার রেশিও দেখেই বোঝা যাচ্ছে যে একটা হাইড্রোজেনের সাথে, মানে 1 গ্রাম হাইড্রোজেনের সাথে, মানে আমরা যদি রিয়াকশনের রেশিওটা দেখি, 1 গ্রাম হাইড্রোজেনের সাথে কত গ্রাম নাইট্রোজেন রিয়াকশন করা উচিত? 4.67 গ্রাম। কিন্তু কোয়েশ্চেনে দেওয়া আছে 1 গ্রাম হাইড্রোজেনের সাথে 5 গ্রাম নাইট্রোজেন, অর্থাৎ যতটা নাইট্রোজেন লাগবে নাইট্রোজেন কিন্তু তার থেকে বেশি দেওয়া আছে। তো এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে নাইট্রোজেন যেহেতু বেশি দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে এক্সেস রিয়েজেন্ট, ঠিক আছে? তাহলে লিমিটিং রিয়েজেন্ট এখানে কোনটা? অবশ্যই হাইড্রোজেন। দেয়ারফর H2 is the লিমিটিং রিয়েজেন্ট। তাহলে একটা কোয়েশ্চেনের আনসার কিন্তু আমরা বার করে ফেললাম। এবার হাইড্রোজেন ডিসাইড করবে যে কতটা অ্যামোনিয়া তৈরি হবে। এবার রিয়াকশনটা যদি আমরা দেখি, উপরে দেখতেই পাচ্ছি 6 গ্রাম হাইড্রোজেন থেকে 34 গ্রাম অ্যামোনিয়া তৈরি হয়। তাহলে 6 গ্রাম হাইড্রোজেন গিভস 34 গ্রাম অ্যামোনিয়া। তাহলে 6 গ্রাম থেকে যদি 34 গ্রাম হয়, তাহলে আমাদের কোয়েশ্চেনে কতটা হাইড্রোজেন দেওয়া আছে? 10 কেজি। দেয়ারফর 10 কেজি হাইড্রোজেন gives 34 into 10 by 6 কেজি অ্যামোনিয়া, ঠিক আছে? তাহলে এটা হিসেব করে যেটা দেখা যাচ্ছে মোটামুটি 56.67 কেজি অ্যামোনিয়া। তাহলে 56.67 কেজি অ্যামোনিয়া কিন্তু এই রিয়াকশনে তৈরি হবে। তো আশা করি অ্যান্সারটা বোঝা গেছে। তো আমি এবার একটু বাংলাতে দেখি কোয়েশ্চেনটা কি দিয়েছে। 50 কেজি নাইট্রোজেন আর 10 কেজি হাইড্রোজেন মিশ্রিত করে অ্যামোনিয়া তৈরি করা হলো। খুব ভালো কথা। উৎপন্ন অ্যামোনিয়ার পরিমাণ গণনা করো। এই অবস্থায় অ্যামোনিয়া উৎপাদনের লিমিটিং বিকারক চিহ্নিত করো। তো এখানে বলেই রাখি, লিমিটিং বিকারক মানে যেটি বিক্রিয়া চলাকালীন শেষ হয়ে যায়। জাস্ট এ মিনিট। শেষ
হয়ে যায়, যেটা বিক্রিয়া চলতে চলতে শেষ হয়ে যায়, সেটা কি বলা হয়? লিমিটিং বিকারক। বাংলা হাতের লেখায় একটু খারাপ, যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও আমরা। তো এখানে রিঅ্যাকশনের যে পার্টটা, সেই পার্টটা কিন্তু একদম সেম থাকবে, তো এটা আমি জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি। ওকে, এখানে আলাদা করে কিচ্ছু লেখানোর নেই। একদম, তো এই জায়গাটা কপি পেস্ট করা ছাড়া কিচ্ছু করার নেই। তো আমাদের যেটা বের করতে হবে, নাইট্রোজেন এস টু হাইড্রোজেন বের করতে হবে ভরের অনুপাত। কিসের অনুপাত? ভরের অনুপাত অ্যাকর্ডিং টু রিঅ্যাকশন, মানে বিক্রিয়া অনুসারে ভরের অনুপাত কত হবে? 28:6, মানে 4.67:1, অর্থাৎ 1 গ্রাম হাইড্রোজেনের সাথে 4.67 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করার কথা। কিন্তু আমাদের কোয়েশ্চেনে কতটা কি দিয়েছে দেখি। তো নাইট্রোজেন ইস টু হাইড্রোজেন, এবার হচ্ছে প্রশ্নানুসারে ভরের অনুপাত, সেটা কত হচ্ছে? 50:10, মানে 5:1, অর্থাৎ 1 গ্রাম হাইড্রোজেনের সাথে কত গ্রাম নাইট্রোজেন রিয়াকশন করার কথা? 4.67, কিন্তু কোয়েশ্চেনে দিয়েছে 5, তার মানে নাইট্রোজেনটা কিন্তু এখানে বেশি পরিমাণে দিয়েছে, অর্থাৎ নাইট্রোজেন এক্ষেত্রে আমরা বলতেই পারি অতিরিক্ত বিকারক। তাহলে হাইড্রোজেন হলো সীমিত, বা আমরা বলতে পারি লিমিটিং বিকারক। ঠিক আছে, তাহলে একটা কোয়েশ্চেনের আনসার কিন্তু পেয়ে গেলাম। আর সীমিত বিকারক বা লিমিটিং বিকারক যে হয়, সেই কিন্তু অ্যাকচুয়ালি ঠিক করে যে কতটা প্রোডাক্ট তৈরি হবে। তো সেই অনুযায়ী আমরা এখান থেকে কি পাবো? 6 গ্রাম হাইড্রোজেন থেকে 34 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হয়। সুতরাং 10 কেজি হাইড্রোজেন থেকে 34x10⁶ কেজি অ্যামোনিয়া উৎপন্ন হবে। তো এটা হিসেব করলে দেখা যায় 56.67 কেজি অ্যামোনিয়া উৎপন্ন হয়। তো এই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। তো এটা আশা করি বোঝা গেছে সবার। তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে, a solution is prepared by adding 2 gram of substance A to 18 gram of water. Calculate the mass percentage of the solute. ওকে, তো এখানে 18 গ্রাম জলের মধ্যে 2 গ্রাম এ পদার্থ যোগ করে একটি দ্রবণ প্রস্তুত করা হয়েছে, দ্রাবের ভর শতাংশ গণনা করো। তো এখানে সলিউট বলতে কাকে বোঝাচ্ছে? এ, তার মানে আমাকে মাস পার্সেন্ট অফ এ বার করতে হবে। তাহলে মাস পার্সেন্ট অফ এ ইকুয়াল টু কি হবে? মাস অফ এ বাই মাস অফ সলিউশন ইন্টু 100, কারণ পার্সেন্টে যখন বার করতে বলছে, তাহলে মাস অফ এ কত? 2 গ্রাম, সলিউশনের মাস কত? 2 প্লাস 18 ইন্টু 100, তার মানে এটা কত আসছে? 10%। তো এটার আনসার আসছে 10%। ক্লিয়ার? খুব ইজি কোয়েশ্চেন। এখানে আমরা কি বার করব? এ এর শতকরা ভর বা ভর শতাংশ বার করব আমরা। সেটা কত হবে? এ এর ভর বাই
দ্রবণের ভর ইন্টু 100। এর ভর কত? 2 গ্রাম। দ্রবণের ভর হচ্ছে 2 + 18 অর্থাৎ 20 গ্রাম ইন্টু 100। তো এটা করলে কিন্তু 10% আসবে। ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন বলেছে, জাস্ট এ মিনিট। হ্যাঁ, calculate the molarity of NaOH in the solution prepared by dissolving its 4 gram in enough water to form 250 ml solution। ঠিক আছে? তো এখানে আমরা প্রথমে কি করব, NaOH এর মোলার মাসটা বার করে নেব। তো মোলার মাস অফ NaOH, সোডিয়াম হচ্ছে 23, অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে 1 মানে 40। তো এখানে আমরা বার করব নাম্বার অফ মোলস অফ NaOH। নাম্বার অফ মোলস বলতে বোঝায় মাস বাই মোলার মাস। তো NaOH এর মাস কত? কোয়েশ্চেনে দেওয়া আছে 4 গ্রাম, আর মোলার মাস হচ্ছে 40, তার মানে এটা কত আসছে? 0.1। ঠিক আছে? তো এখানে কি বার করতে বলেছে? বার করতে বলেছে মোলারিটি কত। ঠিক আছে? তো মোলারিটি ইজ ইকুয়াল টু কি হয়? নাম্বার অফ মোলস অফ সলিউট, মানে এখানে 0.1 বাই ভলিউম অফ সলিউশন ইন ml মানে 250 ইন্টু 1000। এই হচ্ছে ফর্মুলা। তো এটা কত আসছে? 0.4 মোলার আসবে আনসার। তো এই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার, 0.4 মোলার। কি বলছে কোয়েশ্চেনটাতে? 4 গ্রাম NaOH পর্যাপ্ত পরিমাণ জলে দ্রবীভূত করে দ্রবণের আয়তন 250 ml পরিণত করে এর মোলারিটি গণনা করো। ঠিক আছে? তো কি করে করব এটা? প্রথমে NaOH এর আণবিক ভর আমরা বের করব। সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1 মানে 40। এরপর আমরা বার করব NaOH এর মোল সংখ্যা। মোল সংখ্যা কি করে বেরোয়? ভর যেটা রয়েছে অর্থাৎ 4 গ্রাম, তাকে আণবিক ভর দিয়ে ডিভাইড করে দিতে হবে, মানে 0.1। সুতরাং মোলারিটি কত হবে? মোলারিটি হচ্ছে দ্রাবের মোল সংখ্যা মানে 0.1 বাই দ্রবণের আয়তন ml এককে ইন্টু 1000। তো এটা করলে কত আসছে আনসার? 0.4 মোলার। ক্লিয়ার এটা? এক্সকিউজ মি। তো এরপরে আমরা আসবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এই চ্যাপ্টার থেকে অর্থাৎ সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি থেকে এনসিইআরটি ইনটেক্সটে যে কটা কোয়েশ্চেন আছে তার লাস্ট কোয়েশ্চেন। দ্য ডেনসিটি অফ 3 মোলার সলিউশন। কি বলেছে? দ্য ডেনসিটি অফ 3 মোলার সলিউশন অফ NaCl ইজ 1.25 গ্রাম পার ml। ক্যালকুলেট মোলারিটি অফ দ্য সলিউশন। ঠিক আছে? তো এখানে কি কি দেওয়া আছে সেগুলো আমরা আগে নোট ডাউন করি। এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ক্যাপিটাল M মানে মোলারিটি 3, M2 মানে হচ্ছে মোলার মাস অফ সলিউট। সলিউট এখানে NaCl, তার মোলার মাস কত? 23 প্লাস ক্লোরিনের হচ্ছে 35.5 মানে 58.5। আর ডি মানে হচ্ছে ডেনসিটি। ডেনসিটি কোন ইউনিটে দেওয়া? গ্রাম পার ml এ। কত? 1.25। তো এখানে একটা খুব ইজি ফর্মুলা আছে, যে ফর্মুলা দিয়ে আমরা ডাইরেক্ট মোলারিটি বার করে নিতে পারি, সেই ফর্মুলাটাই আমরা এখানে ইউজ করব। ওকে, সেটা হচ্ছে M equals to capital M into 1000 divided by 1000 D
মাইনাস MM2। আচ্ছা, যাদের মনে হচ্ছে যে এই ফর্মুলাটা কোথা থেকে এলো, এরকম ভাবে ডাইরেক্ট ইউজ করা যায় কিনা, তো তাদেরকে আমি বলবো যে মোলারিটি থেকে মোলালিটি কিংবা মোলালিটি থেকে মোল ফ্র্যাকশন কি করে বার করা হয়, তার যে শর্টকাট ফর্মুলাগুলো, সেই শর্টকাট ফর্মুলাগুলো কিন্তু অ্যাকচুয়ালি এগুলো এক একটা ডেরিভেশন করেই কিন্তু এসছে। ঠিক আছে? ফলে এই রিলেশনগুলো যে হঠাৎ করে গজিয়ে উঠেছে তা কিন্তু না। তো আমি তাদেরকে বলবো যে আমার এরকম কিন্তু ভিডিও রয়েছে, যে ভিডিওতে আমি এই রিলেশনগুলো পুরো ডিরাইভ করে দেখিয়েছি যে কি করে আসছে, আর এই ফর্মুলাগুলো কেন পরীক্ষাতে ডাইরেক্ট ইউজ করা যাবে। তো সেই ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। ঠিক আছে? তোমরা কিন্তু ওই ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারো, তাহলে এই ফর্মুলাগুলো কি করে আসছে, কোত্থেকে আসছে সেগুলো বুঝতে সুবিধা হবে। তো এখানে মোলারিটির জায়গায় কত বসাবো? 3 into 1000 ডিভাইডেড বাই 1000 ডি মানে 1.25 এখানে, মাইনাস MM2, এম হচ্ছে 3 আর M2 হচ্ছে 58.5। তো এই ক্যালকুলেশন করলে যেটা আসছে, আমি ডাইরেক্ট লিখছি 2.79 আসবে, এত স্মল এম। তো এটাই হচ্ছে এই সলিউশনের মোলালিটি। ঠিক আছে? তো এখানে কি বলেছে, 3 মোলার একটা দ্রবণের NaCl দ্রবণের ঘনত্ব দিয়ে দিয়েছে 1.25 গ্রাম পার ml, দ্রবণের মোলালিটি বের করতে বলেছে। তো এটা কি করে করব? এখানে যে জিনিসগুলো লাগবে, মোলারিটি হচ্ছে 3, M2 হচ্ছে দ্রাবের আণবিক ভর, সেটা কত? সোডিয়ামের হচ্ছে 23 আর ক্লোরিনের হচ্ছে 35.5, কারণ এখানে NaCl হচ্ছে দ্রাব, তাহলে কত হচ্ছে 58.5। আর ডি হচ্ছে ঘনত্ব কোন এককে, গ্রাম পার ml এককে, সেটা কত? 1.25। তাহলে মোলারিটি ইকুয়ালস টু মোলারিটি ইন্টু 1000 ডিভাইডেড বাই 1000 ডি মাইনাস MM2। তো এখানে হবে 3 ইন্টু 1000 বাই 1000 ইন্টু 1.25 মাইনাস 3 ইন্টু 58.5। ঠিক আছে? তো এই যে ইকুয়েশন এইটা আসবে, তাই এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে 2.79 স্মল এম, মানে এত মোলালিটি। তো এটাই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। ওকে? তো আশা করি যে কোয়েশ্চেন গুলো ফার্স্ট চ্যাপ্টারে যে এনসিইআরটি ইনটেক্সট কোয়েশ্চেন যেগুলো, সেই কোয়েশ্চেন গুলো কিন্তু আমি এখানে প্রত্যেকটা ধরে ধরে সলভ করে দিলাম, বাংলাতে এবং ইংরেজিতে দুটোতেই। তো আশা করি এটা খুব হেল্পফুল হবে তোমাদের জন্য। আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে, আরো নিট, WBJEE, JEE পেপারের সলিউশন নিয়ে এর পরের ভিডিওগুলোতে আসছি। Until then, take care, bye bye, and don't forget to share, like, and subscribe the YouTube channel. Thank you.